হ্যাঁ ভিউয়ার্স, ইমোতে কথা বললে কিন্তু ইমোতে কথা বোঝা যায় না, এরকম একটা অনেক সমস্যা হয়। কারণ ইদানিং এই সমস্যাটা বেশি হচ্ছে, কারণ ইমোতে যত নেট ফাস্ট থাকুক না কেন, কিন্তু ইমোতে কথা বললে বোঝা যায় না ঠিকঠাক। মানে শ শ ফ ফ বিভিন্ন রকম শব্দ করে বা এই ধরনের ব্যাপারটা খুবই সহজে হয়ে থাকে, মানে খুবই ঝামেলার ব্যাপার। ইমোতে কথা বললে যাদের প্রবাসী স্বামী বা এরকম ব্যাপার থাকে, প্রবাসী যারা, তাদের জন্য এটা বেশি সমস্যা। সো এই সমস্যার সমাধান নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে খুবই ইজিলি। সো দুই একটা কাজ করে কিন্তু দুই একটা ক্লিক করে কিন্তু আপনি সেই সমস্যার সমাধান করে নিতে পারেন খুব ইজিলি। তো সেটা কীভাবে করবেন সমস্ত পোস্টটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। তাদের জন্য যারা ইমোতে কথা বলতে গেলে বিভিন্ন রকম সমস্যা দেখায়, সো ইমোতে কথা বলা যায় না, শ শ ফ ফ করে বা অনেক পারমিশন চাই। ইমোতে কথা বলতে অডিও ভিডিও করলে কথা বলতে সমস্যা হয়, ভিডিও করলে ক্যামেরা আসে না, এতে কথা বললে ঠিকঠাক শোনা যায় না, এরকম সমস্যা হয়। সো আজকে ভিডিও সেই সমস্যার সমাধান নিয়ে আসলাম। সো এর জন্য মূলত ইমোতে না থেকে আপনি প্রথম কাজ হচ্ছে দুইটা কাজ করতে হবে। তার জন্য প্রথম কাজ হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। আপনি এই যে গুগল প্লে স্টোর পেয়ে যাবেন, গুগল প্লে স্টোরে চলে আসলাম। আসার পরবর্তীতে এই যে এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে সার্চ বারে পেয়ে যাবেন, এখানে লিখবেন ইমো। ওকে, ইমো লিখে দেবেন। লেখার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমো। সো ইমোটা আপনি যেহেতু যদি এখানে ওপেন থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর আপনারটা থাকতে পারে আপডেট। সো আপনি অনেক দিন ইমো ইউজ করার পরেও কিন্তু আপনি আপডেট দিতে ভুলে যান, আপডেট দেন না, সেই জন্য এই সমস্যাটা হয়। সো এখানে কী করতে হবে আপনাকে, আপনাকে জাস্ট আপডেট করে দিতে হবে যদি আপডেট থাকে, আর ওপেন থাকলে তো কোনো সমস্যা নেই, ওপেন থাকলে ওকে। তারপরে এবার মূলত ওপেন থাকার পরবর্তীতেও আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মূলত এই জন্য মূলত আপনাকে যেহেতু আপনার ফোনটাতে, যেহেতু আপনার ফোন থেকে মূলত ইমো ইউজ হয়, সেহেতু আপনার ফোনটা ঠিক করতে হবে, তাই না? তার জন্য সেটিংসে চলে যাবেন। ওকে, তারপর আপনি নিচে চলে যাবেন, নিচে গিয়ে আপনি খুঁজবেন যে অ্যাপস খুঁজবেন। অ্যাপসে ক্লিক করে দিলাম। যাওয়ার পরে একটু নিচে চলে যাবেন, ইমো লেখা আছে, ইমোতে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন পারমিশনে আপনি ক্লিক করে দেবেন। পারমিশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে। সো এইগুলোর জন্য মূলত আপনার আসে না। সো প্রথম কাজ হচ্ছে লেখা আছে টেলিফোনটা আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যালাউ যে অপশন, অ্যালাউ করে দেবেন। আপনার যদি ডেনায় থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যালাউ করে দেবেন, 1 নম্বরটা দিয়ে দেবেন। তারপরে এখানে ব্যাকে গেলাম, দেখতে পাচ্ছেন একটা পারমিশন দেওয়া হয়ে গেল। এবার মূলত আপনার থাকবে স্টোরেজে চলে যাবেন। স্টোরেজ গিয়েও আপনি অ্যালাউ করে দেবেন। স্টোরেজে মানে এটা যদি অ্যালাউ না করেন তাহলে কিন্তু আপনি কাউকে ছবি সেন্ড করতে পারেন না, ছবি বা কেউ যদি ছবি সেন্ড করে সেটাও কিন্তু আপনি দেখতে পারেন না বা ডাউনলোড করে নিতে পারেন না, সেই জন্য হচ্ছে এই সমস্যা। তারপর দেখতেছেন মাইক্রোফোনটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি অডিও কথা বলেন বা ভিডিও কথা বলেন সেক্ষেত্রে কথা ঠিকমতো শোনা যায় না, সেই জন্য ডিনার করা থাকে, আপনার এটা অ্যালাউ করতে হবে। ওকে, অ্যালাউ করে দেবেন। এবার মূলত তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে লোকেশনটা আপনার প্রয়োজন নেই, যদি আপনার প্রয়োজন থাকে তাহলে দিতে পারেন। লোকেশনটা ব্যাপারটা বলি, যদি আপনি অল টাইম লোকেশন দেওয়া রাখেন তাহলে কিন্তু আপনি কোথা থেকে কথা বলছেন সেটা অনেকে বুঝে যাবে। আপনি যদি চান যে বুঝে যাক তাহলে কিন্তু একটু লোকেশনটা অন করে রাখবেন, 1 নম্বরটা দিয়ে রাখবেন। আর যদি মনে করেন না, বোঝার দরকার নাই, আমি কোথা থেকে কথা বলছি বা কোন এলাকায় থেকে, তাহলে কিন্তু ডিনাই থাকবে, এটাই থাকবে, এটা আপনার কিছু করার দরকার নেই। ওকে, তারপরে দেখতেছেন কন্ট্যাক্ট বলতে অনেকজনের থাকে যে নাম্বার সেভ করা আছে কিন্তু তার ইমো আসছে না, অন্য কারো ইমো পাচ্ছেন না, এইটা সেই সমস্যা। সো এইখানে অ্যালাউ করে দেবেন। আপনার যারা কন্ট্যাক্টে আপনার নাম্বার যারা থাকবে, যারা সেভ করা থাকবে, তারা কিন্তু আপনার সাথে ইমোতে যুক্ত হতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে মোস্ট ইম্পর্টেন্ট যে কল লগ। সো এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এই কল লগসটাও কিন্তু আপনার ডিনাই থাকে, সো এটাও কিন্তু অ্যালাউ করে দিতে হবে। ওকে, অ্যালাউ করে দিলাম। তারপরে এইগুলো কিন্তু আপনি তারপরে দেখতে মোস্ট ইম্পর্টেন্ট ক্যামেরা। আপনি যদি ভিডিও কলে কথা বলতে চান সেক্ষেত্রে ক্যামেরা আসে না, ক্যামেরা অন হতে চায় না। সো এটা মূলত কারণ হচ্ছে এটা অ্যালাউ করে দেবেন, দিলে কিন্তু আপনার ক্যামেরাতে ভিডিও কলে কথা বলতে পারবেন, ক্যামেরা অন হবে, আপনারটাও অন হবে খুবই সহজে। সো এটা মূলত এরকম সিস্টেম। সো এই কয়টা কিন্তু আপনি পারমিশন দিয়ে রাখতে হবে। আর ক্যালেন্ডার চাইলে আপনি পারমিশন দিতে পারেন, এটা দিলেও এটাও দিয়ে দেবেন। পারমিশন দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। সো একটা শুধু পারমিশন দিলেন না, এটা হচ্ছে লোকেশন। যদি লোকেশনের পারমিশন দিতে চান তাহলে কিন্তু দিতে পারবেন, না চাইলে না দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে কী করবেন, এবার মূলত আপনি ইমোতে চলে যাবেন। ওকে, ইমোতে চলে গেলাম। যাওয়ার পরে এবার ধুমায় কথা বলবেন, কোনো প্রকার সমস্যা হবে না, অডিও কল, ভিডিও কল বা যে কোনো। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুকে ফলো করবেন, এবং আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই দিন শুভ, আল্লাহ হাফেজ।